যেহেতু ওযু একটি ইবাদত, এই জন্য এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। আর এই নিয়তের ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে, যেমন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আরো এই ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে, এগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং তা পরিত্যাজ্য। প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলারও কোনো প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, তাহলে পাত্রে হাত ঢোকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত করা উচিত। এবং নবীজি নিষেধ করেছেন, বলেছেন তোমাদের কেহ যদি ঘুম থেকে জাগ্রত হয়, তাহলে সে দুই হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত না করে যেন পাত্রের মধ্যে না ডুবায়, কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে। এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া, 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দেওয়া, এবং কুলি করা এবং নাক ঝাড়া। এই কাজটি 3 বার করতে হবে। বুখারী শরীফের রিওয়ায়েতে রয়েছে, মুসলিমের রিওয়ায়েতে রয়েছে এবং তিরমিজির রিওয়ায়েতে রয়েছে, আল্লাহর নবী 1 চুল্লু পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সুতরাং 1 চুল্লু পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম। এখানে যদি আমি সিয়াম অবস্থায় না থাকি, তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো, তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না। তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজানো স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত, দাড়ির শ্বাস সীমানা পর্যন্ত, এবং ডাইনে বাঁয়ে 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত, অতঃপর বাম হাত কনুই পর্যন্ত। হাত ধৌত হয়ে গেলে মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ফেলে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হতো সেখানে এসে ছেড়ে দিতে হবে। অতঃপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই 2 তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে ঘুরাতে হবে, অতঃপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির অংশ মাসে করতে হবে। এইভাবে মাথা এবং মাসে হয়ে গেল। অতঃপর প্রথমে ডান পা, তারপরে বাম পা টাকনু পর্যন্ত, অর্থাৎ টাকনু সহ, পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এইভাবে অজু পরিপূর্ণ হয়ে গেল। উল্লেখ্য যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার সময় ফরজ হচ্ছে সর্বনিম্ন 1 বার এবং সর্বোচ্চ হচ্ছে 3 বার। তার মানে কোন অঙ্গ 1 বার ধৌত করলেও চলে, কোন অঙ্গ 2 বার ধৌত করলেও চলে, কোন অঙ্গ 3 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 3 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 2 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 1 বার ধৌত করলেও চলে, যদি সেখানে পানি পৌঁছে যায়। জরুরি নয় যে 3 বারই ধৌত করতে হবে। আরেকটি কথা লক্ষণীয় যে অনেকেই ধৌত করতে গিয়ে 3-এর অধিক ব্যবহার করে পানি। তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি 3-এর অধিক পানি ব্যবহার করবে সে
সীমা লঙ্ঘন করবে এবং সে অন্যায় করবে এবং জুলুম করবে। এইভাবে অজু পরিপূর্ণ হয়ে যাবে। অজু যখন পরিপূর্ণ হয়ে গেল তখন শেষে দোয়া পাঠ করতে হবে। দোয়া হচ্ছে এই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওযু শেষ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। এরপরে এই দোয়া পাঠ করার পর আরো পাঠ করতে পারে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি। ওযুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি। মানুষ ওযু করার সময় যেমন নিয়ত পাঠ করে, এটা একটা ভুল। এমনি ভাবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় এক এক রকমের দোয়া পাঠ করে। এই দোয়াটি মুখ ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি হাত ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি মাথা মাসে করার সময় দোয়া। এরকম দোয়া সুন্নাতে নববীতে প্রমাণিত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া বলেছেন, এরকম কোন হাদিসে পাওয়া যায় না। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটা হচ্ছে যে অনেক মানুষ বা অধিকাংশ মানুষ ওযুতে মাথা মাসে করার পরে ঘাড় মাসে করে থাকে। এই ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হলেও সে হাদিসগুলি জয়ীফ এবং জাল, সে হাদিসগুলি সহি নয়, বিশুদ্ধ নয়। সুতরাং ঘাড় মাসে করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস না পাওয়া যাওয়ার কারণে সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। এমনি ভাবে অনেকেই নামাজে যাওয়ার জন্য ওযুর ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করে এবং তাড়াহুড়ো করে ওযু করে। ওযু তাড়াহুড়ো করে করলে যদি ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনা রয়ে যায়, সেখানে পানি না পৌঁছে, তাহলে ওযু হবে না এবং ওযু না হলে তাতে নামাজও বিশুদ্ধ হবে না। এমনি ভাবে আমরা একটু আগে উল্লেখ করেছি যে দোয়া পড়া, এই দোয়া কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই। ওযু শুরুতে বিসমিল্লাহ এবং শেষে যে দোয়া আমরা উল্লেখ করলাম সেটাই। ওযু ভঙ্গের যে কারণগুলি, সেটা আমাদের 1 নম্বরে হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, এইভাবে যদি বিবেক লোপ পেয়ে যায় ঘুমে বা বেহুশ হয়ে বা যে কোনো কারণে। 3 নম্বরে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে কোনো পর্দা ছাড়া, এবং 4 নম্বরে উটের গোশত যদি খায়। এই যে কোনো একটা কারণ যদি ঘটে যায় তাহলে আমাদের উযু করতে হবে উযুর প্রয়োজন হলে। আর উযু 3টা জিনিসের জন্য শর্ত। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে কোরআন স্পর্শ করার জন্য, পড়ার জন্য না, এবং কাবা ঘরের তওয়াফ করার জন্য।